যার সঙ্গে একদমই বনাবনি হতো না, খালি ঝগড়া করতাম, আজকে যাচ্ছি তার বাড়িতেই। সো হাই গাইস, আমি মিলি, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। একটু ফল কিছু খাবার নিয়ে চলে এসেছি মামার বাড়িতে। এসে দেখো আমি আলপনা করতে বসে গিয়েছি, কারণ এটা আমারই করার দায়িত্ব। আর হ্যাঁ, ফার্স্টেই বললাম না যে বনাবনি হতো না, এই যে আমার দিদির সঙ্গে যে কি ঝগড়া করতাম এক সময়, কি বলবো। আলপনাগুলো কেমন জিজ্ঞেস করেছিল। কি আলপনা ভালো হয়েছে, আমার নাতনি যা করেছে সব ভালো। তোমরা তো শুনে নিলে রিভিউ, ঠিক আছে, যা করেছে তাই নাকি ভালো, তো ঠিক আছে। এই দেখো অলিভ, আর আমার অলিভ যে এখানে আসলে কি যত্ন পায় আমার। আর ওই দেখো ওই যে মাটির দাবা, মাটির ঘর, ওখানে কিন্তু আমার শৈশবটা কেটেছে দিদুনের বাড়ি যখন আসতাম। এখন সবকিছুই চেঞ্জ, কি বলবো, আগের মতো কোনো কিছুই নেই। আর দেখো তরমুজটা আমরা এনেছিলাম, সেটাই এখন দিদুন কাছে কেটে বলে তোরা খেয়ে যা। আর আমরা দুটো মানুষ বাজে থাকি, দাদু আর দিদুন, ওই জন্যই বললো কাটি, তোরাও খা আর আমরা পরে খাই। আর হ্যাঁ, একসময় দিদুনের সঙ্গে খুব মানে ঝগড়াঝাড়ি করতাম করতাম, কিন্তু এখন আমার দিদুনের জন্য প্রচুর মন খারাপ, বয়স হয়ে আসছে, দেখার মতো তো কেউই নেই। আর দিদুনের সঙ্গে কেন বন্ধু আমি বলছি, উনি কিন্তু আমার ভালো এসছে, ভালোই চাই, কিন্তু আমি বুঝতাম না, হলে উনি খারাপ কথা বলছে, খুব রাগ করতাম। কিন্তু এখন ভাবি পৃথিবীটা কতটা মিথ্যে, কতটা খারাপ, সত্যি উনি আমার ভালো চেয়ে এসছে, আর সেটা আমি বুঝতাম না।